তোমরা কি জানো ছোটবেলায় আমরা যে সাপ লুডো খেলাটা খেলতাম সেটা শুধুমাত্র একটা মজার বোর্ড গেম ছিল না, এটার পিছনে কিন্তু একটা দর্শন লুকিয়ে আছে। সাপ লুডোর উৎপত্তি ভারতীয় উপমহাদেশে। এর পুরানো রূপগুলোর মধ্যে একটা ছিল মক্সাপাটাম, যেটা পরবর্তীতে জ্ঞান চপার নামেও পরিচিত ছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা শুরু থেকেই শুধু খেলা ছিল না, এটা ব্যবহার করা হতো মানুষকে ভালো আর খারাপ কাজের ফলাফল বোঝানোর জন্য। বোর্ডের মইগুলো রিপ্রেজেন্ট করতো ভার্চুস, অর্থাৎ ভালো গুণ বা ভালো কাজ, যেমন জ্ঞান, উদারতা, বিশ্বাস বা আত্মসংযম। আর সাপগুলো রিপ্রেজেন্ট করতো খারাপ কাজ, যেমন রাগ, লোভ, অহংকার, চুরি বা কামনা। তাই আপনি যখন মই বেয়ে উপরে উঠছেন তার মানে শুধু গেমে এগিয়ে যাওয়া না, আপনি ভালো কাজের মাধ্যমে নিজের যাত্রা এগিয়ে যাচ্ছেন। আর যখন সাপের মুখে পড়ে নিচে পড়ে যাচ্ছেন, সেটা সিম্বলিক্যালি বুঝাচ্ছে আপনার খারাপ কাজ আপনাকে পিছিয়ে দিতে পারে। এই যাত্রার শেষ লক্ষ্য ছিল মক্সা, অর্থাৎ মুক্তি। পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে এই গেমটা ইংল্যান্ডে পৌঁছায় এবং 19 শতকের শেষের দিকে স্ন্যাকস অ্যান্ড ল্যাডার নামে পরিচিত হয়। সেখানে এর অরিজিনাল রিলিজিয়াস সিম্বলিজম থেকে অনেকটাই বদলে গিয়ে ভিক্টোরিয়ান মোরাল ভ্যালুসের সঙ্গে মানিয়ে নেওয়া হয়। আর আমরা যে 1 থেকে 100 পর্যন্ত সাপ লুডো খেলি সেটা শুধুমাত্র জেতার জন্যই খেলি। কিন্তু কয়েকশো বছর আগে এই গেমের মাধ্যমে মানুষকে শেখানো হতো যে ভালো কাজ আপনাকে উপরে নিয়ে যায় আর খারাপ কাজ আপনাকে নিচে নামিয়ে দিতে পারে। আমি এই সাপ লুডোটা বানাতে ব্যবহার করেছি মোল্ডেড ক্লে আর MDF বোর্ড, যেগুলো তোমরা পেয়ে যাবা মি বাস্কি পেজে। সো ডোন্ট ফরগেট টু ফলো দেয়ার পেজ। টাটা।